কালকে যখন আমরা এখানে আন্দোলন করতেছিলাম তখন হলো পুলিশের ওসি সাহেব স্যার এসে আমাদের উপরে ধাক্কাধাক্কি আবার হলো আমরা বলে ক্রিমিনাল এগুলা বলে আমাদের অনেক নির্যাতন করছে অনেক। গত ১৯ তারিখ প্রশাসনের লোক ঘুম থেকে জেগে আমাদেরকে দেখানোর জন্য রাস্তায় নেমে তারা রাস্তা পরিষ্কার করছে এবং অবৈধ দোকানপাট উঠেছে। উঠিয়ে দেওয়ার ঠিক 10 মিনিট পরে তারা ঠিক আবার মতো আগের জায়গায় বসে পড়ছে অবৈধভাবে। তো তারপরের দিন আমরা বলছিলাম যে আমাদেরকে স্কুল প্রাঙ্গণ এলাকায় এখানে 3টা স্কুল 2টা কলেজ আছে, এখানে আমরা বলছি বিট দিতে, স্পিড ব্রেকার দিতে। তো তারা বলে না, তারা বলছে তাদের কাছে বাজেট নাই, তারা এগুলো দিতে পারবে না। তো তারপরের দিনই রাতে 10টা বাজে ঠিক এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, স্পট ডেট হয়ে যায় অ্যাক্সিডেন্টে একজন। হয়তোবা যদি তারা সেদিনকা স্পিড ব্রেকার দিয়ে যেত হয়তো অ্যাক্সিডেন্টটা নাও হতে পারতো। এতে মানে এই অ্যাক্সিডেন্টের জন্য আমি মনে করি প্রশাসনের দায়ভার নিতে হবে এবং হলিক্রস প্রশাসনকে নিতে হবে দায়ভার, কারণ হলিক্রস প্রশাসন পুরো ফুটপাত দখল করে রেখেছে তারা। এমনকি 2 লেনের রাস্তার ভিতর 1 লেনের রাস্তায় তারা গাড়ি পার্কিং করে তাদের স্টুডেন্টদের। এতে খুবই দুঃখ প্রকাশ করতেছি, এটা খুবই খারাপ লাগছে, কারণ একজনের জীবন চলে গেছে। যদি তারা 19 তারিখে হয়তোবা যথার্থভাবে এর কার্যকরটা করতে পারতো, বিটটা দিত, স্পিড ব্রেকার দিত, হয়তোবা সেই অ্যাক্সিডেন্টটা নাও হতে পারতো, বা হলিক্রস প্রশাসন যদি তাদের বাইরে ফুটপাত দখল করে না রাখতো তাহলে অ্যাক্সিডেন্টটা না হতে পারতো, একজনের জীবনটা বাঁচানো যেত। এখন যে জীবনটা গেছে এটা তো আমরা ফিরিয়ে আনতে পারবো না। কালকে যখন আমরা এখানে আন্দোলন করতেছিলাম তখন হলো পুলিশের ওসি সাহেব স্যার এসে আমাদের উপরে ধাক্কাধাক্কি আবার হলো আমরা বলে ক্রিমিনাল এগুলা বলে আমাদের অনেক মানে নির্যাতন করছে অনেকবার আমাদের মানে ধাক্কাধাক্কি মানে খারাপ ব্যবহার করছে, দুর্ব্যবহার করছে। আবার মানে রিক্সাওয়ালারা আমাদের বড় ভাই কলেজে পড়ে সেকেন্ড ইয়ারে, তাকে রিক্সাওয়ালারা অনেক হুমকিও দিছে, অনেক মানে খারাপ ব্যবহার করছে, জঘন্য ব্যবহার করছে। তোমাদের সাথে যে রিকশাওয়ালারা খারাপ ব্যবহার করেছে তোমরা তখন স্কুলের শিক্ষকদেরকে বলেছো? না, শিক্ষকদের আমরা বলি নাই, মানে কালকেই ফার্স্ট করছে, আর করে নাই। কেন করলে মনে হয়? কারণ আমাদের এই দাবি ছিল, মানে দাবি মানে আমাদের একটা স্লোগান ছিল, ওই স্লোগানে ছিল রিক্সা আর অটোদের বন্ধ করা। এর জন্য রিক্সাওয়ালারা এটা শুনছে, জানছে, এর জন্য আমাদের হলো ওরা হুমকি দিচ্ছে। আমার বড় ভাই তখন কিছু করতে পারে না, আমরা কি করব? আমাদের শুধু দাবি, আমরা তো কারো গায়ে হাত তুলতে পারবো না। রিকশাওয়ালাদেররা তোমাদেরকে হুমকি দিয়েছে? হুমকি দিয়েছে, আবার কলারও ধরেছে। আমার বড় ভাই তো ধরছে, বড় ভাই আমাদের বলছে। কিন্তু আমরা দাবি দিছি 5টা দাবি, ওগুলা পূরণ করলে আমি মনে করি যে এগুলা বন্ধ হবে।